কি বলে অসহায়ত্বের অভিনয় করে, ফকিরের মিসকিনের অভিনয় করে। তা আমরা তো বুঝি না, অথচ যেই মানুষটি পকেট থেকে 10 টাকা 20 টাকা বের করতেছে ওর মাসিক বেতন কত? 12,000, 15,000, 20,000। এজন্য নামাজের সময় আসলে আমি যাচাই বাছাই করি, কারণ আমি যদি বলি তা আপনারা তো দিবেন, আমার তো একটা দায়িত্ব আছে। আপনার বেতন আছে 20,000 টাকা, তার যদি বেতন হয়ে যায় মাসে 60,000 টাকা, কেমন হয়? এটা অমানবিক না? তো যাই হোক, কিন্তু নামাজের সাথে সাথে যাকাতের বলা কথা বলা মূল কারণ হচ্ছে তারা নামাজে আসে, তারা মানুষের অবস্থাটা দেখতে পারবে যে এই লোকটা অসহায়, এই লোকটার মুখের চেহারার মধ্যে দুঃখের ছাপ আছে, এই লোকটার পোশাক ততটা সুবিধা না, এই লোকটা মনে হয় সমস্যা আছে, এই লোকটা মনে হয় কোনো দুশ্চিন্তা আছে, কোনো আর্থিক সমস্যায় ভুগতেছে। এই মানুষের খবর দিতে পারবে, কি করতে পারবে? কে আসল অভাবী, যে আসল ফকির মিসকিন, এটা মানুষের মাঝে ফুটে উঠবে। এজন্য আল্লাহ পাক নামাজের পর নামাজ তো জামাতে পড়তে হবে, নামাজের পরপরই যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সমান্তরালে এজন্য আল্লাহ পাক এক জায়গায় দুই জায়গায় নয়, প্রায় 57 জায়গায় প্রকাশ্যে অপ্রকাশ্যে যাকাতের কথা বলেছেন। যাকাত ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকুকারী তাদের সাথে রুকু করো। রুকুকারী তাদের সাথে রুকু করতে বলছেন কেন? এটা একটা প্রশ্ন আছে। সিজদার কথা কেন বলেন নাই? নামাজের মধ্যে সবচেয়ে কষ্টের রকম হচ্ছে কোনটা? রুকু। এজন্য রুকুতে মানুষের অলসতা আছে, এজন্য আল্লাহ পাক বিশেষ করে রুকুর কথা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। 2, এখানে রাকিঈন দ্বারা আল্লাহ পাক মুসলিমদের কথা বলছেন, কারণ ইহুদিরা নামাজ পড়তো রুকু করতো না। কি করতো না? রুকু করতো না। এজন্য আল্লাহ পাক মুসলমানদেরকে ইঙ্গিত দিলেন যে নামাজ আদায় করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকুকারী তাদের সাথে রুকু করো, অর্থাৎ মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকো। এখানে রুকু শব্দের অর্থ হচ্ছে সরাসরি রুকু না, এটাও একটা ব্যাখ্যা। এই অর্থ হচ্ছে মুসলমানদের সাথে দলবদ্ধ হয়ে থাকা। দ্বিতীয়ত আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যারা মুমিন মুসলমান তারা তাদের সম্পদের বিষয়টি জানে, অর্থাৎ যাকাতের বিষয়টি জানে, তারা যেন যাকাত আদায় করে ফেলে। কোরআন কারিমে এমন 57 জায়গায় আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো। রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম ভিত্তি হচ্ছে ঈমান, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর ভিত্তি হলো ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের পঞ্চম ভিত্তি দ্বিতীয়টি হলো সালাত, তৃতীয়টি হলো ওয়াইতাস যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা পালন করতে হবে। ওয়া হাজ্জাল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর আল্লাহ আর বাইতুল্লাহ যাবে যদি কেউ সক্ষমতা অর্জন করে। সক্ষমতা অর্জন করে, যদি আপনাকে জিনে এখান থেকে উঠে নিয়ে যায় হজের মৌসুমে মক্কাতুল মুকাররমায়, তাহলে আপনি আরবে গিয়ে মক্কা মুকাররমায় যাইতে সক্ষম হয়েছেন কিনা? আপনার উপর হজ ফরজ। এখানে টাকা থাকলেই হজ ফরজ হবে না, যাইতে হবে, যাওয়ার জন্য সক্ষমতা লাগবে। যাই হোক, দ্বিতীয় একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব যখন ইয়ামানে শাসক হিসেবে পাঠালেন, তখন তিনি বললেন, মুআজ উদউহু ইলা শাহাদাতি আল্লা ইলাহা
মানুষদেরকে ডাকবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রথমে এই কথা। ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই দাওয়াত তাদের কাছে দিবে। ফাইন আতাউহুম লিযালিক, যদি তারা মেনে নেয় এই দুইটা, তখন ফা'লামু আন্নাল্লাহা ক্বাদ ফারাদাস সালাত, তাহলে তুমি জেনে নাও নিশ্চয়ই তাদের উপরে আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন। যদি তারা ঈমান আনে, এই নামাজকে ফরজ করেছেন ৫ ওয়াক্ত নামাজ